এই জন্য মুহতারাম হাজিরিন, আপনার আমার ভিতরে মদিনার প্রেম থাকা লাগবে, মদিনার ভালোবাসা আপনার আমার ভিতরে থাকা লাগবে। এরকম বলখের বাদশা হযরত ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহি আলাইহি কিতাবের বিষয়ে আসে যে এই ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহি আলাইহি বলখের বাদশা ছিল। কি ছিল? বলখের বাদশা ছিলাম ইব্রাহিম আদহাম। তিনি একবার পায়ে হেঁটে 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 সংকল্প করেছে যে আমি পায়ে হেঁটে আমি আল্লাহ তাআলার ঘর তওয়াফ করব। তিনি চাইলে তৎকালীন বাদশা ছিলেন, উট তার অভাব ছিল না, তার যানবাহনের অভাব ছিল না, কিন্তু সে কোনো যানবাহনে চলে যায় নাই, হেঁটে হেঁটে সে তওয়াফ করতে আল্লাহ তাআলার ঘরের দিকে রওনা হয়েছে। হযরত ইব্রাহিম আদহাম যখন রওনা হয়ে ইব্রাহিম আদহাম যখন বাইতুল্লাহর ভিতরে পৌঁছে গেছেন, পৌঁছার পর বলতেছে যে আমি যখন বাইতুল্লাহর ভিতরে পৌঁছলাম তখন খোরাসানের একজন বিজ্ঞ আলেম, তার সাথে আমার সাক্ষাৎ হয়। তার নাম মুহাম্মদ বিন ইয়াসির আল কাজী। তিনি আমার সাথে যখন সাক্ষাৎ করলেন, আমার সাথে যখন তার দেখা হয়ে গেল, সে আমাকে জিজ্ঞাসা করতেছে যে আপনি কোথা থেকে আসছেন। আমিও উল্টা প্রশ্ন করলাম, আপনি কোথা থেকে আসছেন? বলে যে আমি খোরাসান থেকে প্রায় 3 মাস হেঁটে হেঁটে এই মদিনায় আসছি, এই বাইতুল্লাহ শরীফে আসছি। উনি বুঝাইতেছে যে মুহাম্মদ বিন ইয়াসির আল কাজী, আমি অনেক দূর থেকে সফর করে আসছি, 3 মাস হেঁটে হেঁটে আসছি। এটা বলার পর হযরত ইব্রাহিম আদহামকে আবার প্রশ্ন করা হলো, তাহলে তুমি কোথা থেকে আসছো? বলে আমি পৃথিবীর এক কোণা থেকে আসছি, পৃথিবীর এক কোণ থেকে আমি পায়ে হেঁটে হেঁটে আমি এই বাইতুল্লাহ শরীফে আসছি। আমার বহুদিনের স্বপ্ন বাইতুল্লাহ আসার, কিন্তু আমার বাবা যখন ইন্তেকাল করলো আমি ভাবলাম এই টাকা দিয়া কি হবে, এই টাকার মালিক তো আমার বাবা ছিল, কিন্তু এই টাকা তার সাথে কবরে যায় না। হায় আল্লাহ, যে ফরজ বিধানগুলো ছিল, যেই ফরজ বিধানগুলো যদি আমরা না পালন করি কবরের কি হালত হবে। এই জন্য আমি সংকল্প করলাম হেঁটে 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 আমি মদিনায় আসব, বাইতুল্লাহ শরীফে আসব। সে বলে যে আমি 14 বছর হেঁটে মদিনায় আসছি। ইব্রাহিম আদহাম বলে আমি 14 বছর হেঁটে হেঁটে মদিনার ভিতরে আসছি। বলখের থেকে রওনা করেন 14 বছরে আমি মদিনায় আসছি। আমি যখন বলখে থেকে রওনা দেই তখন আমার দাড়িগুলো পাকে নাই, আমার দাড়িগুলো কালো কুচকুচ। যখন আমি মদিনার ভিতরে আসি আমার দাড়িগুলো পেকে যায়, কিন্তু তারপরও বলতেছে যে আমার মদিনার প্রতি প্রেম ছিল, ভালোবাসা ছিল। এই জন্য আমি বলখের থেকে হেঁটে হেঁটে, শুধু হেঁটে না, আমি 1 কদম হাঁটি আর 2 রাকাত নামাজ পড়ি, আমি আরেক কদম হাঁটি আবার 2 রাকাত নামাজ পড়ি। এইভাবে করে করে আমি 14 বছরে আমি হেঁটে হেঁটে এই বাইতুল্লাহ শরীফে আসছি। সুবহানাল্লাহ। তাদের ভিতরে কেমন প্রেম আর ভালোবাসা ছিল মদিনার প্রতি, কিন্তু আমার আপনার প্রতি মদিনার প্রেম ভালোবাসা নাই। কথা বলেন ঠিক কিনা? তৎক্ষণিক জামানার ভিতরে ইব্রাহিম আদহাম ছিল সর্বোচ্চ বাদশা। তিনি তার বাদশাহিত্ব রেখে একদিন তওবা করলেন, আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করলেন, আর রব্বুল আলামিন আমি এই বাদশাহিত্ব আমার চাই না, আমার চাই জান্নাত লাভের। এই জন্য তিনি তার প্রাসাদ ছেড়ে বের হয়ে গেলেন। বের হয়ে জংলা জারের ভিতরে বসে ইবাদত করে। কি করেন? বসে বসে ইবাদত করেন। অনেক দিন হয়ে গেছে ইবাদত করতেছে করতেছে, এমন সময় বলখের এক বড় পুলিশ অফিসার হাঁটতে হাঁটতে জংলার ভিতরে কোন এক মিশনে গিয়েছিলেন। মিশন থেকে যখন ফিরবে তখন ওই পুলিশ তার রাস্তা হারিয়ে ফেলে। তখন হাঁটতে হাঁটতে এই ইব্রাহিম আদহামের সাথে দেখা হয়। ইব্রাহিম আদহামের সাথে যখন দেখা হলো
বলতেছে মানুষজন কোথায় আছে, মানুষজন জনপদ কোথায় আছে দেখা দাও। হযরত ইব্রাহিম আদহাম আল্লাহ তাআলার ধ্যানে মুরাকাবা করে। মুরাকাবা করার সময় ইব্রাহিম আদহাম একটা দিক দেখা দিলেন, এই দিক যাও। ওই পুলিশ অফিসার ওই দিক হাইটা দেখেন যে ওই দিকে কোনো জনবসতি নাই, ওই দিকে কোনো মানুষ নাই। সামনে যা দেখে কিছু কবর, কিছু কবর, কবরস্থানে যা দেখে কোনো মানুষ নাই। আবার ওখান থেকে ওই পুলিশ অফিসার রাগে ফায়ার হয়া আবার ইব্রাহিম আদহামের কাছে চলে আসলো। আয়েশা বলতেছে যে তুমি আমাকে ভুল ঠিকানা দিছো। আসার পর সাথে সাথেই ইব্রাহিম আদহামকে ওই পুলিশ অফিসার আঘাত করতে লাগলেন, পিটাইতে শুরু করলেন। ইব্রাহিম আদহামের কিছু মুরিদ ছিল আশেপাশে, ওই মুরিদগুলা যখন দৌড়ায় চলে আসলেন, আসার পর বলতেছে তুমি কি জানো কার গায়ে হাত তুলেছ? পুলিশ অফিসার বলে তুমি কি আমারে চিনো নাকি? আমি এই শহরের বলকের সবচেয়ে বড় পুলিশ অফিসার। বলতেছে যে তুমি তো বলকের সবচেয়ে বড় পুলিশ অফিসার, ঠিক আছে, কিন্তু যার গায়ে হাত তুলেছে তাকে চিনো নাকি, তাকে চিনো নাকি? পুলিশ যখন ইব্রাহিম আদহামের গায়ে হাত তুলে, ইব্রাহিম আদহাম আল্লাহ তাআলার দরবারে হাত তুলে বলে আয় রব্বুল আলামিন এই বান্দারে মাফ করে দাও, আয় রব্বুল আলামিন আমার জীবনের গুনাহ খাতা মাফ করে দাও, আয় রব্বুল আলামিন জীবনে একবার হলেও তোমার মদিনা, তোমার মক্কায় যাওয়ার তৌফিক দান করে দাও। এইভাবে সকলের জন্য দোয়া করতেছে। পুলিশ তো অবাক হয়ে গেল, হায় আমি তো তাকে আঘাত করতেছি, মারতেছি, কিন্তু সে দোয়া করে কি অবস্থা। যখন মুরিদগণ বললেন যে তুমি তো বলখের বড় পুলিশ অফিসার, কিন্তু তুমি জানো না কার গায়ে হাত তুলেছ, তুমি বলখের যে বাচ্চার গায়ে হাত তুলেছ। পুলিশ অফিসার তার পায়ের ভিতরে পড়ে গেল, আমার চাকরি আপনি নষ্ট করবেন না, আমার চাকরি আপনি খাবেন না, আমার চাকরিকে আপনি বাঁচান, আমার ভুল হয়ে গেছে। এইভাবে যখন তার কাছে ক্ষমা চাই, ইব্রাহিম আদহাম বলে পুলিশ অফিসার আমি তোমার চাকরি খাবো না, তোমার চাকরি কোনো কিছু হবে না। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা তোমাকে হেদায়েত দান করুক, আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দেখ। ওই পুলিশ অফিসার ডাক দিয়া বলে যে আমি আপনাকে এত আঘাত করলাম কিন্তু আপনি আমার জন্য হাত তুলে দোয়া করলেন। ইব্রাহিম আদহাম ডাক দিয়া বলেন যে শোনো, আমি তো স্বর্ণের চামচ মুখে দিয়া দুনিয়াতে আসছি, আমি আমার গায়ে কোনোদিন কোনো এক বান্দাও আমার গায়ে ফুলের টুকা দিতে পারে নাই, আমি মুসলিমের শিকার হতে পারি নাই। আজকে আমি মুসলিম, তুমি জালেম, এই জন্য আমি তোমার জন্য দোয়া করি আল্লাহ যেন তোমাকে মাফ করে দেয়। এই আল্লাহ তাআলা বলেছেন মজলুমের দোয়া কবুল করে। এই জন্য আমি দোয়া করলাম সর্বপ্রথম তোমার জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে দুনিয়াতে তিন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। এক নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার দোয়া কবুল করেন, 2 নাম্বার মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, 3 নাম্বার মাজলুমের দোয়া কবুল করেন। মোহতারাম হাজির, এই জন্য ইব্রাহিম আদহাম তার জন্য দোয়া করলেন আল্লাহ তাআলা তোমার হেফাজত করুক, আল্লাহ তাআলা তোমাকে হেদায়েত দান করুক। এবং এইভাবে তিনি তার মনে যত আশা আছে সব আশাকে দোয়া করলেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা ওই দোয়া কবুল করলেন। তারপরে ইব্রাহিম আদহাম কিছুদিন পর ওই হজ যাত্রীদের সাথে ওইভাবে পায়ে হেঁটে হেঁটে 14 বছরে ওই ইব্রাহিম আদহাম চলে গেল হজের ভিতরে। এইভাবে তাদের ভিতরে মনের ভিতরে সংকল্প ছিল হজ করার। আমার আপনার ভিতরে আসেনি, আছে আমার আপনার ভিতরে, আমার আপনার ভিতরে নাই। কারণ যাদের টাকা হয়েছে তারাও এখন পর্যন্ত যাইতে পারে নাই, কথা বলে, তারাও নিয়ত করতে পারে নাই। এখনো সময় আছে, নিয়ত করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এটা একটা হজ, একটা ফরজ বিধান। এই ফরজ বিধান যদি না করে আপনি যদি মারা যান, ওই কবর আপনার জন্য ভালো হবে না, কথা বলেন ঠিক, কথা বলেন ঠিক। ঈমান ছাড়া যেইভাবে আপনি কবর দেশে যাইবেন ঠিক অবস্থা আপনার ওই অবস্থা হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধন সম্পদ দিয়েছে, ধন সম্পদ আপনি ভাবেন সব কাজে রোজা রাখলাম, রোজা রাখতে পারেন, ঠিক আছে, সমস্যা নাই, আপনার টাকা খরচ হইতেছে না। টাকা খরচ করার ভিতরে আমার আপনার ভিতরে অলসতা আসে, কথা বলেন, কথা বলেন।
রোজা এটার ভিতরে টাকা খরচ নাই, নিজের দেহকে কষ্ট দেওয়া, নিজে সারাদিন না খেয়ে থাকা, এটা সমস্যা নাই। কিন্তু আপনি লক্ষ লক্ষ টাকার মালিক, আপনি এখনো হজের নিয়ত করতে পারেন নাই। এই জন্য মুহতারাম হাজিরিন, আপনার আমার যাদের উপর হজ ফরজ হয়েছে, হজের সংকল্প করেন, নিয়ত করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একদিন না একদিন এই নিয়ত